প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের 6.2 এর লেখচিত্রের ধারাবাহিক আলোচনায় আমি এখন তোমাদের জন্য আলোচনা করব 20 এর এই প্রশ্নটি। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, এই সমাধান আমরা করব। এখানে দুইটা সমীকরণ দেখতে পাই, এই দুইটা সমীকরণ থেকে আমরা সমাধান করব লেখচিত্রের মাধ্যমে। তো লেখচিত্রের সাহায্যে সমাধান কিভাবে করতে হবে, আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা লেখচিত্রের সাহায্যে সমাধানের বিষয়টা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, মানে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। আশা করি এই একটা আলোচনা থেকেই তোমাদের সবগুলো সমাধান তোমরা নিজে থেকেই পারবে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাগুলো তোমাদের দেখতে হবে। এই একটা আলোচনায় তোমরা ভালো করে যদি দেখতে পারো, তাহলে পরের গুলো ইনশাল্লাহ তোমরা পারবে। তারপরেও আমি আলোচনা করার চেষ্টা করবো, এর পরের গুলো দেখা যাক। তো আজকের এই প্রশ্নটি দেখো, এখানে খ অংশে যেটা আমরা দেখতে পাই, আমাদের এখানে x + 4y = 11 আর 4x - y = 10। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে শুরুতেই দুইটা সমীকরণ দিয়ে নেব। তো আমি আগে তোমাদের নিয়মটা বলে দেবো কি রকম। শুরুতেই সমীকরণ আমরা 1 আর 2 দিয়ে নেব। এরপর সমীকরণ 1 হতে আমরা কি করব, y কে ফ্রি করব, অর্থাৎ y কে আমরা x এর মাধ্যমে প্রকাশ করব। y এর সঙ্গে কোনো কিছু রাখা যাবে না, তো y কে আমরা x এর মাধ্যমে প্রকাশ করব। তো প্রকাশ করার পর আমরা কি করব, x এর কয়েকটি মানের জন্য, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা y এর ভিন্ন ভিন্ন মান এখানে পেয়ে যাব। তো সেক্ষেত্রে এখানে x হবে আমাদের স্বাধীন চলক আর y হবে এখানে অধীন চলক। x এখানে একেবারে ইন্ডিপেন্ডেন্ট আর y হলো এখানে ডিপেন্ডেন্ট। y কার উপর নির্ভরশীল? x এর উপর নির্ভরশীল। x কিন্তু কার উপর নির্ভরশীল না, ওই ইচ্ছা মতো এখানে পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ছক দেব। ছক থেকে আমরা কি করব, x আর y এর মান আমরা ভিন্ন ভিন্ন মান বের করব। তো কমপক্ষে এখানে তোমাদের x এর মান কমপক্ষে তোমাদের 3টা নিতে হবে। 2টা নিয়েও করা যাবে, কিন্তু 3টা নিলে একটু ভালো হয়। যদি আরো বেশি না, তাহলে লেখচিত্র বা গ্রাফে তোমাদের চিত্রটা আরো বেশি ভালো আসবে, কিন্তু পরীক্ষায় তোমরা এত বেশি সময় পাবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, একটু অল্প সময়ের ভেতর মোটামুটি ভালো একটা আনসার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে x নেব, এখানে y। x এর মান বসাবো, y এর মান পাবো। x এর মান বসাবো, y এর মান পাবো। x এর মান বসাবো, y এর মান পাবো। ঠিক এখানে আমরা কি করব, এখানে আমরা কতগুলো বিন্দু পেয়ে যাব। কয়টা বিন্দু পাবো, ধরো আমি 3টা বিন্দু পেয়ে যাব। অনুরূপ ভাবে তো এটা তাহলে আমার হয়ে যাবে কি, ছক 1। এরপর অনুরূপ ভাবে আমি কি করব, 2 হতে আমি ঠিক y কে আমি ফ্রি করে নেব। y কে আমি x এর মাধ্যমে প্রকাশ করব। এখান থেকেও আমি ছকের মাধ্যমে আমি কি করব, ছক নেব, আমি নিয়ে আমি এখানে x আর y এর মান নেব, তাহলে আমি y এর মান পেয়ে যাব। এখানেও আমি কি করব, x, y সমান আমি এখানে 3টা বিন্দু পাবো। এটা হলো আমার ছক 2। এই যে ছক 1 এবং ছক 2 এ প্রাপ্ত বিন্দুগুলো আমি কি করব, আমি গ্রাফ পেপারে পাতন করব বা বসাবো। বিন্দুগুলোকে স্থাপন করাকে বলা হয় বিন্দু পাতন করা। তো বিন্দুগুলো পাতন করলে আমরা দেখতে পাবো, ছক 1 এ বিন্দুগুলো যখন আমরা পাতন করে বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করব, তাহলে একটা সরলরেখা পাবো। ঠিক ছক 2 এর ক্ষেত্রে আমরা আরো একটা সরলরেখা পাবো। এই দুইটা সরলরেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে। যদি ছেদ না করে, তাহলে এই সমীকরণ দ্বয়ের সমাধান এখানে হবে না। আমাদের ছেদ করলে আমরা একটা মিলিত বিন্দু পাবো, আর যদি ছেদ না করে, তাহলে এরকম সমান্তরাল হবে, এরকম সমান্তরাল হবে, তাহলে তো কোনো মিলিত বিন্দু থাকবে না। তো সেক্ষেত্রে কোনো সমাধান থাকবে না এখানে। আর যদি এরকম ছেদ করে, সেটা যেভাবেই হোক, এইভাবে ছেদ করতে পারে, এইভাবে করতে পারে। তো এই যে মিলিত বিন্দু, আমরা কি করব, x আর y দুইটা অক্ষের সাপেক্ষে ওই বিন্দুর একটা আমরা পরিচয় পাবো। সেখানে আমরা কি পাবো, ভুজের মান পাবো, x এর মান পাবো, আবার কোটির মান পাবো, y এর মান পাবো। তাহলে x এর মান আর y এর মানে হবে আমাদের নির্ণয় সমাধান।
তো আশা করি তোমরা এই স্ট্রাকচার বুঝতে পারলে কিভাবে তোমাদের দুইটা সমীকরণ থেকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে তোমরা এক্স আর ওয়াই এর মানটা বের করতে পারবে। তো তাহলে আমরা শুরু করি। দেখো আমাদের সমীকরণ দুইটা নিয়ে আমরা সরাসরি কিভাবে কাজ করব। তো আমরা তাহলে আমাদের মেইন আলোচনায় চলে যাব। ক্ষেত্রে আমরা শুরুতে এই দুইটা সমীকরণ এখানে উঠিয়ে নেব। আমাদের 20 খ এটা। তো আমাদের এখানে x প্লাস 4y এটা হলো সমীকরণ 1 দিয়ে নেব আমরা। তারপর 4x মাইনাস y এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে নেব। তো সমীকরণ 1 হতে আমরা লিখব, সমীকরণ 1 হতে আমরা y কে x এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে x প্লাস 4y সমান যদি আমাদের 11 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4y সমান 11 মাইনাস x। এখানে আমরা লিখতে পারি যে y সমান 11 মাইনাস x ডিভাইডেড 4। এই যে দেখো x দেখো মানে y কে আমি কি করলাম, x এর মাধ্যমে প্রকাশ করলাম। y এর সঙ্গে তার মানে আমার কোনো কিছুই রাখা যাবে না। যে 4 ছিল সেটাকে আমি এই পাশে পার করে দিলাম। তাহলে এটা পুরোটাই হলো আমার x এর মাধ্যমে y কে প্রকাশ করা, অর্থাৎ y এখানে x এর মাধ্যমে প্রকাশিত হলো। তো সেক্ষেত্রে এখানে আমরা কি করব, লিখবো এখানে একটু কথা লিখবো যে x এর ভিন্ন মানের জন্য বা কয়েকটি মানের জন্য, x এর ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে আমরা এখানে ছক নেব। x এর মান, আচ্ছা আমি x এর মান নেব। দেখো x এর মান, শোনো এখানে তোমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমরা কিন্তু এখানে x এর মান যখন বসাবে তখন একটু হিসাব নিকাশ করে নেবে, একটু রাফ করে নেবে। তোমাদের খাতায় তোমরা পেন্সিল দিয়ে একটু রাফ করে নেবে যে x এর মান তোমরা কি করবে, এমন একটা মান বসাবে, এখানে এমন একটা পূর্ণ সংখ্যা বসাবে, পূর্ণ মান বসাবে, যেন ওই পূর্ণ সংখ্যাটা বসানোর পর হিসাব নিকাশ করে যেন তোমাদের ভগ্নাংশ y এর মানটা যেন ভগ্নাংশ আকারে না আসে। ধরো x এর মান যদি তুমি এখানে 1 বসাও, তাহলে 11 থেকে 1 যদি মাইনাস করো তাহলে 10 পাও। ওই 10 কে তুমি যদি 4 দিয়ে ভাগ দাও, কাটাকাটি করার পর ভাগ করে কিন্তু একটা দশমিক মান আসবে। তো এখানে দশমিক ভগ্নাংশ তোমরা এড়ানোর চেষ্টা করবে। তোমরা কি করবে, এমন একটা মান এখানে নাও, এমন একটা সংখ্যা এখানে নাও, পূর্ণ সংখ্যা এমন একটা নাও, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তুমি যে কোনো একটা সংখ্যা নাও, নিয়ে যেন তোমার হিসাব নিকাশ করে সেটা 4 দিয়ে যেন ভাগ করা যায়, ভাগ করে তুমি যেন একটা এখানে পূর্ণ সংখ্যাই পাও। তো সেক্ষেত্রে আমি x এর মান যদি এখানে ধরো -1 নিই, আমি +1 নিয়ে দেখতে পাই আমার 10 হয়। দেখো আমি এখানে রাফ করব, আমি x এর মান যদি 1 বসাই, তাহলে y সমান আমার কি হবে 11 - 1 ডিভাইডেড 4। তাহলে 10 ডিভাইডেড 4 তার মানে কি 5 ডিভাইডেড 2। এটা ভাগ করলে কি হবে তোমাদের 2 × 4 2.5। এই যে একটা দশমিক মান, হ্যাঁ দশমিক মানগুলো নিয়েও তোমরা গ্রাফ পেপারে বিন্দুগুলো পাতন করতে পারবে, কিন্তু তোমাদের হিসাব নিকাশ করতে গিয়ে তখন প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব নিকাশ করতে হবে। এই যে একটা ঝামেলায় পড়ে যাবে। তো পরীক্ষায় আসলে তোমাদের সময়টা একটু কম থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা দ্রুত কিভাবে আনসার করবে, এই কারণে তোমরা এই ভগ্নাংশটা এড়ানোর চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমি যদি দেখো x এর মান যদি এখানে +1 না নিয়ে যদি আমি এখানে -1 বসাই, তাহলে আমার কি হবে, দেখো y সমান x এর মান আমি -1 নেব। এটার ক্ষেত্রে আমি নিলাম কি x = +1। এবার আমি নেব x = -1। দেখো -1 যদি নেই, তাহলে আমার এখানে হিসাব করতে গিয়ে আমি দেখতে পাই 11 - 1 ডিভাইডেড 4। তার মানে এখানে আমি পাই +1 ডিভাইডেড 4, তার মানে 12 ডিভাইডেড 4, তার মানে আমি পেয়ে যাই 3। এই যে দেখো আমার 3 হলো একটা পূর্ণ সংখ্যা, মানে আমি কিন্তু আগে পেলাম কি দশমিক ভগ্নাংশ, এখানে পেয়ে গেলাম পূর্ণ সংখ্যা। তো সেক্ষেত্রে আমি এই মানটাই নেব, x এর মান নেব -1, y এর মান নেব মানে y এর মান তাহলে পাবো আমি +3।
এই যে -1 যে তোমাকে এখানে নিতে হবে তা কিন্তু না, কারণ x এর মান তুমি তোমার ইচ্ছা মতো এখানে বসাবে। তুমি +1 -1 +2 -2 +3 -3 +4 -4, আবার তোমাকে যে শুধু মাইনাস নিতে হবে তাও কিন্তু, তুমি সবগুলো প্লাস নিয়েও কাজ করতে পারবে, আবার তুমি সবগুলো মাইনাস নিয়েও কাজ করতে পারবে, এটা তোমার উপর নির্ভর করবে। তো তুমি নাও তোমার মতো করে তুমি নাও। আমি এখানে দেখো -1 নিয়ে আমি পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম 3। তো সেক্ষেত্রে আমি একটা মান পেয়ে গেলাম। এরপরে আমি আবার দেখো x এর এমন একটা মান নেবো হিসেব নিকেশ করে যেন আমার পূর্ণ সংখ্যায় আসে। তো এবার আমি দেখো x এর মান কত নেব। তো আমি যদি x এর মান যদি আমি 2 নেই, +2 কথা, তাহলে y এর মান আমি কি পাই? y এর মান আমি পেয়ে যাই 11 - 2 ডিভাইডেড হলো 4, তার মানে তুমি এখানে পাবে 9 ডিভাইডেড 4। এই যে তুমি কিন্তু এখানে একটা ভগ্নাংশ মান পাবে। তো দরকার নেই তুমি -2 নিয়ে চিন্তা করো। যদি -2 নাও তাহলে মাইনাস মাইনাসে দেখো y সমান x ইকুয়াল টু, যদি -2 নাও তাহলে এখানে -2 ডিভাইডেড, এগুলো তোমরা মনে মনে হিসাব করতে পারবে। তাহলে এখানে হয়ে যাবে তোমাদের, এই যে এখানেও একটা ভগ্নাংশ মান পাও। তো সেক্ষেত্রে এটাও নেওয়ার প্রয়োজন নেই। এবার চলে যাও +3 ক্ষেত্রে। x এর মান যদি তোমরা +3 নাও তাহলে y সমান কি হবে? 11 - 3 ডিভাইডেড 4, তাহলে এখানে 8 × 3 = 11, তাহলে 8 ডিভাইডেড 4, তাহলে 2। এই যে একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাও। তার মানে তুমি নাও x এর মান তুমি 3 নাও, তো সেক্ষেত্রে তুমি y এর মান পেয়ে যাও 2। এই যে এই হিসাবগুলো তোমরা মুখে মুখেই করতে পারবে, মনে মনেই করতে পারবে। অনেক সময় হয়তো দেখা যাবে পারবে না, তখন সেক্ষেত্রে তোমরা কি করবে, পেন্সিল দিয়ে রাফ করে নেবে, নিয়ে পরে ইরেজ করবে। তো সেক্ষেত্রে দেখো আমি 2টা পেলাম, আর একটা মান নেব। তো x এর মান আমি 3 নিলাম। এবার যদি আমি 4 নেই, তাহলে 4 নিলে কি হবে? 7 × 4 = 11, -4 যদি নেই দেখো তাহলে এখানে 15 হয়ে যাবে, দরকার নেই, আমার ভগ্নাংশ এসে যায়। তাহলে 5 নেব, যদি আমি 5 নেই +5, তাহলে এখানে আমার 11 থেকে 5 মাইনাস করলে কত হবে? 6। 6/4 মানে 3/2, দরকার নেই, এখানেও আমি দশমিক মান পেয়ে যাই। তো এখানে যদি আমি -5 নেই, -5 নিলে তাহলে আমার +16 হয়ে যায়। এই 4 × 4 = 16। তো সেক্ষেত্রে আমি এখানে কত পেয়ে যাব? 4 পেয়ে যাব। দেখো x এর মান যদি আমরা এখানে x ইকুয়াল টু, যদি আমরা -5 নেই, -5, তাহলে y ইকুয়াল টু আমরা পেয়ে যাই 11 -5টা আমরা এইভাবে লিখবো এখানে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, নিচে 4, তাহলে তুমি পেয়ে যাও 16/4, তার মানে তুমি পেয়ে যাও 4। তার মানে x এর মান যদি তুমি -5 নাও, y এর মান তুমি পাও কত? +4। এই যে দেখো আমি 3টা মান পেয়ে গেলাম। তাহলে এটা হলো আমার ছক 1। ছক 1-এ আমি মান 3টা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা কি করব? বিন্দুগুলো লিখবো যে x, y সমান আমরা লিখতে পারি, তাহলে x হলো এখানে ভুজ, y হলো কোটি। তো x এর মান হলো -1, তখন y এর মান হলো আমাদের 3। x এর মান যখন 3 তখন y এর মান 2, আবার x এর মান যখন -5, y এর মান তখন আমাদের 4। এই যে বিন্দু আমরা 3টা পেয়ে গেলাম। ঠিক এইভাবে আমরা ছক 2 বের করব সমীকরণ 2 থেকে। তো চলো শুরু করা যাক। সমীকরণ 2 থেকে আমরা কিভাবে একটা ছক বের করে নিতে পারি। ছক 1-এ প্রাপ্ত বিন্দুগুলো আমি ডান পাশে এখানে লিখে রাখলাম। ছক 1-এর ক্ষেত্রে আমরা এগুলো পেয়ে গেলাম 3টা বিন্দু, আর ছক 2-এর ক্ষেত্রে আমরা বের করার পর আমি এখানে লিখে রাখবো। তারপর আমি এখানে তোমাদের গ্রাফ চিত্র অঙ্কন করে বিষয়টা আরো ক্লিয়ার করে দেবো। দেখো তো সেক্ষেত্রে দেখো এবার আমরা লিখব আবার সমীকরণ 2 হতে আমাদের তাহলে 4x - y = 10। এখান থেকে আমরা কি করব? y কে ফ্রি করব। তাহলে 4x - 10 সমান আমরা y লিখতে পারি, বা y সমান আমরা 4x - 10 লিখতে পারি। এরপর আমরা লিখব যে x এর কয়েকটি বা ভিন্ন মানের জন্য, লিখলেই হলো x এর ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি,
বা বের করি। এখানে আমরা ছক নেব, আচ্ছা এক্স ওয়াই। এখন তোমরা চিন্তা করো এক্স এর মান যদি তোমরা এখানে ধরো +1 বসাও, তাহলে এখানে হিসাব করলে আমাদের কি হবে, x +1 এর জন্য আমরা এখানে তাহলে y 4 × 1 -10, তার মানে আমরা 4 -10, তার মানে আমরা -6 পেয়ে যাবো। দেখো x এর মান 1 এর জন্য আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম -6। তো x এর মান আমরা কি করব, +1 নেব, y এর মান আমরা এখানে পাবো -6। তো এখানে তো আর তুমি ভগ্নাংশ পাবে না, এখানে পূর্ণ সংখ্যাই পাবে। তুমি ইচ্ছা মতো তুমি +1 -1 +2 -2 +3 -3 তোমার ইচ্ছা মতো তুমি নাও। তো ধরো একটা প্লাস নিলাম, এবার যদি আমি মাইনাস নিই, আমি যদি ধরো এখানে +2 নেই, আচ্ছা এখানে -1 নেব, কথা বলতে +1 -1, তাহলে কি হবে? তো আমার এখানে দেখো x এর মান যখন আমি -1 নেব, তখন y এর মান আমি পাবো কত, তাহলে 4 × -1 -10, তার মানে আমার -4 -10, তার মানে আমি পাবো -14। দেখো তাহলে এখানে আমি পেয়ে গেলাম কত, -14 পেলাম। তো আমি এখানে -14 নেব। এবার আমি ধরো +2 যদি নেই, তাহলে কত হবে, 8 হবে, +2 এখানে 8 পাবো, তার মানে -2 পাবো। এই যে দেখো +1 -1 +2 -2, এইভাবে আমরা মানগুলো নিয়ে y এর মান বের করব। তো সেক্ষেত্রে আমি এখানে x, y সমান লিখতে পারি আমার 1, -6, তারপর -1, -14, তারপর আমি এখানে পেয়ে যাই 2, -2। তো আমি তাহলে এখানে লিখে নেব, দেখো -1, -14, সরি এখানে প্রথমটা আমি বাদ দিলাম। প্রথম হলো +1, -6, তারপর -1, -14, তারপর হলো আমার +2, -2। এইভাবে আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব আমাদের গ্রাফ পেপারে আমরা কিভাবে এই বিন্দুগুলো পাতন করব। তো সেক্ষেত্রে দেখো, তাহলে দেখো এখানে আমরা গ্রাফ পেপারে যেটা আমরা নেই, তোমরা পরীক্ষায় কি করবে, লেখচিত্রের সাহায্যে সমাধান করতে গিয়ে তোমাদের গ্রাফ পেপারে তোমাদের কি করতে হবে, বিন্দুগুলো পাতন করতে হবে বা স্থাপন করতে হবে। তো সেক্ষেত্রে দেখো ছক 1 এ যে বিন্দুগুলো পেলাম এবং 2 এ যে বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো আমি স্থাপন করব। তো গ্রাফ পেপারে তোমরা কি করবে, x অক্ষ x x প্রাইম y y প্রাইম, তার মানে x অক্ষ আর y অক্ষ দুইটা অক্ষ নেবে। তোমরা জানো যে x অক্ষের উপর x x প্রাইম y y প্রাইম, এটা হলো আমাদের মূল বিন্দু। আর x অক্ষের উপর y এর মান অর্থাৎ কোটি 0, আর y অক্ষের উপর ভুজ x এর মান 0। তো প্রথম চতুর্ভাগে তোমাদের x y দুইটাই প্লাস, অর্থাৎ ভুজ কোটি প্লাস। তৃতীয় চতুর্ভাগে এটারই বিপরীত, যেটা এখানে দুইটাই মাইনাস, এখানে ভুজ আর কোটি দুইটাই মাইনাস। দ্বিতীয় চতুর্ভাগে তোমাদের ভুজ হবে মাইনাস আর কোটি হবে প্লাস। ঠিক এটারই বিপরীত হবে এখানে, এখানে ভুজ হবে প্লাস, কোটি হবে মাইনাস। তো একটা বিষয় খেয়াল করো, দেখো y অক্ষের ডান পাশে ভুজ x এর মান প্লাস প্লাস, y অক্ষের বাম পাশে কোটি y এর মান মাইনাস মাইনাস, এটা একটা মিল আছে। আবার x অক্ষের উপরে দেখো তোমাদের খেয়াল করো, এই যে কোটি অর্থাৎ y এর মান প্লাস প্লাস, আবার x অক্ষের নিচে দেখো, খেয়াল করো এখানে তোমাদের কোটি মাইনাস মাইনাস। তো যাই হোক একটা মিল পাবো আমরা, যে x অক্ষের উপরে কোটি দুইটাই প্লাস, নিচে হলো দুইটাই মাইনাস, কোটি এখানে মাইনাস হবে। আবার x অক্ষের y অক্ষের ডান পাশে আমাদের ভুজ প্লাস, বাম পাশে মাইনাস। তো এইভাবে তোমরা একটু মনে রাখবে। আবার এখানে প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। তো এখন আমরা আসলে বিন্দুগুলো স্থাপন করব কিভাবে। তো আমাদের মূল বিন্দু, এটা হলো আমাদের মূল বিন্দু। মূল বিন্দু দেখো আমাদের -1 + 3, ছক 1 এর বিন্দুগুলো আগে বসাবো।
বিন্দুগুলো বসানোর পর আমরা যোগ করে দেব, উভয় দিকে বর্ধিত করব। তো সেক্ষেত্রে -1 + 3 -1, মূল বিন্দু থেকে -1 মানে কি তুমি বাম দিকে এক ঘর যাবে। যদি +1 হতো তাহলে আমি ডান দিকে যেতাম, তো বাম দিকে আমি এক ঘর আসবো। তারপর কি +3 মানে কি আমি উপরের দিকে যাব, 1 2 3, এখানে গিয়ে আমি একটা বিন্দু পাবো। আবার দেখো 3,2, 3,2 মানে কি x এর মান +3, y এর মান +2, +3 মানে কি তোমাকে মূল বিন্দু 0 থেকে ডান দিকে যেতে হবে। যদি -3 হতো তাহলে তুমি বাম দিকে যেতে। তো +3 মানে কি ডান দিকে যাও, 1 2 3, আবার +2 মানে কি উপরের দিকে যাও। যদি -2 হতো তাহলে নিচের দিকে যেতে। নিয়মটা এরকম, +2 থাকার কারণে তুমি কি করবে, এখানে উপরের দিকে যাবে 2 ঘর। এরপর -5,4, -5 মানে কি মূল বিন্দু থেকে বাম দিকে তুমি 5 ঘর যাও, 1 2 3 4 5, তারপর কি +4 উপরের দিকে যাও, 1 2 3 4। যদি -4 হতো তাহলে নিচের দিকে যেতে, +4 হওয়ার কারণে তুমি উপরের দিকে যাবে, এখানে গিয়ে তুমি বিন্দু পাবে। দেখো আমরা এই যে একটা মিল পেলাম, তো আমরা কি করব, এখানে যোগ করে দেব। তো আমি তোমাদের একটু বলি, এখানে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য বর্গ আকৃতির ঘর নেওয়ার, স্কোয়ার এখানে ঘর নিতে হবে, মানে চতুর্দিকে তোমাদের সমান হবে। তো যাই হোক, গ্রাফ পেপারে তোমরা ইনশাআল্লাহ সবগুলো ঘরে সমান পাবে, চতুর্দিকে তোমাদের সব মাপ ঠিক থাকবে। তো আমার এখানে হয়তো বা একটু কম বেশি হয়ে গেছে, এই কারণে চিত্রটা আমি চেষ্টা করব এখানে তোমাদের মিল করে দেওয়ার। তো আশা করি দেখো মিলে যাবে, একটু হয়তো কম বেশি হতে পারে। তো আমি এটা এবার কি করব, ছক 2 এ প্রাপ্ত বিন্দুগুলো, ছক 2 এ এই বিন্দুগুলো পাতন করব। তাহলে এখানে 1, -6, 1 +1 -6 +1, তাহলে মূল বিন্দু থেকে তুমি ডান দিকে এক ঘর যাও, -6 মানে কি তুমি নিচের দিকে যাও 6 ঘর, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে গিয়ে তোমার বিন্দু পাবে 1, -6। আর -1, -14, -1 মানে কি তুমি মূল বিন্দু থেকে বাম দিকে এক ঘর যাও, -14 মানে কি নিচের দিকে যাও, তাহলে তোমাদের এখানে 5 10 15, 15 10 15, এখানে গিয়ে তাহলে এখানে 14, এখানে আমি বিন্দু পেলাম। তো এরপর আমার কি 2, -2, 2, -2 +2, তাহলে 1 2 -2 মানে নিচের দিকে যাও। এই যে দেখো, এবার আমি বিন্দুগুলো যোগ করে দেব। যোগ করে দিলে এই যে আমাদের এখানে এসে মিলিত হলো। তো আমরা মিলিত বিন্দু বা ছেদ বিন্দু পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমাদের সমাধান হবে এই মিলিত বা ছেদ বিন্দুর স্থানাঙ্ক যেটা, সেটাই হবে আমাদের সমাধান। মূল বিন্দু থেকে আমরা এখন দেখব কোথায় গিয়ে আমরা বিন্দুটি পাই। তাহলে মূল বিন্দু থেকে 1 2 3 উপরের দিকে যাও, 1 2, তার মানে 3,2 বিন্দুতে গিয়ে আমরা পেয়ে গেলাম ছেদ বিন্দু বা মিলিত বিন্দু। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সমাধান হবে তাহলে আমরা লিখব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x, y = 3, 2।
তো এখানে যে কথাগুলো তোমাদের লিখতে হবে আমি একটু বলে দেবো। দেখো, তোমাদের যে ভাষাগুলো লিখতে হবে, তোমরা নিবে সব কাগজে বিন্দুগুলো পাতন করার পর বা স্থাপন করার পর তোমরা খাতায় যখন লিখবে কথাগুলো লিখতে হবে এরকম: সব কাগজে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গে প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক নিয়ে ছক একে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে যোগ করে উভয় দিকে বর্ধিত করি, তাহলে একটি সরলরেখা পাওয়া যাবে। আবার ছক 2 এর প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করে উভয় দিকে বর্ধিত করলে অপর একটি সরলরেখা পাওয়া যাবে। তাহলে সরলরেখা দুইটি পরস্পরকে 3,2 বিন্দুতে ছেদ করে। তাহলে সরলরেখা দুইটি পরস্পর 3,2 বিন্দুতে ছেদ করে, যেখানে ভুজ x = 3 আর কোটি y = 2। অতএব নির্ণীয় সমাধান x, y = 3,2। এভাবে কথাগুলো তোমাদের লিখতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তোমাদের সমীকরণ থেকে, দুইটা সমীকরণ থেকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করে তোমরা কিভাবে x আর y এর মান নির্ণয় করবে বা বের করবে। তো এইভাবে তোমাদের যে কোনো সমীকরণ দেওয়া হোক না কেন, তো সেই সমীকরণগুলো তোমাদের এই একই নিয়মে তোমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। দুইটা সমীকরণ থেকে তোমরা কি করবে, দুইটা ছকে বিন্দুগুলো বের করে নেবে। বের করে নিয়ে বিন্দুগুলো আগে স্থাপন করবে, পাতন করবে, তারপর যোগ করবে, উভয় দিকে বর্ধিত করবে। করলে কোথাও না কোথায় গিয়ে একটা মিল বিন্দু বা ছেদ বিন্দু পাবে, বা কোথাও না কোথাও গিয়ে মিলিত হবে। ওই মিলিত বিন্দুর স্থানাঙ্ক তোমরা কি করবে, মূল বিন্দু থেকে গিয়ে দেখবে কোথায় গিয়ে ওই মিলিত বিন্দু, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্কই হবে তোমাদের নির্ণীয় সমাধান। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।